হ্যালো, মুনিয়া কিচেন থেকে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি করব এই যে কাশ্মীরি আলুর দম করব। এই জন্যে আলুগুলো ছোটো আলু নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে এই যে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে এই একটা কাঁটা চিমটে এইভাবে এরকম করে একটু একটু করে নিতে হবে। আর এই গ্যাসে প্যান চাপিয়েছি, প্যানে এই শুকনো মশলাগুলো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এই যে এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, লবঙ্গ, গোটা ধনা, গোটা জিরা আর এই মৌরি, এগুলো ভেজে নিচ্ছি। এগুলো গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে, আর এইটা পেস্ট করে নেবো। এই কাজু, টমেটো, কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব। ভাজা হয়েছে, এই যে টমেটো, কাজু আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আর এই মশলা, গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এই তেল দিয়ে প্যানটা বসেছি, এবারে আলুগুলো এই করে করে এবারে ভেজে নিতে হবে। লাল করে একটু ভেজে নিচ্ছি। এই আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলটা আছে অনেক, আর কোনো তেল দরকার নেই। এর মধ্যে একটা গোটা তেজপাতা দিলাম, এই দুটো শুকনো লঙ্কা, এই পেঁয়াজগুলো কুচি কুচি করে একটা পেঁয়াজগুলো দিলাম। এই পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, এবারে আদার পেস্ট দিব। আদাটা একটু ভাজা হলে এই মশলাগুলো করে নেব। এই জিরা গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে এই টমেটো, কাজু, কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে ওটা দিয়ে দিই। এটা ধুয়ে একটু জল দিই। একটু জল দিয়ে মশলাটা কষে নিতে হবে। যে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে টক দইটা ফেটিয়ে ভালো করে একটু ফেটিয়ে দিয়ে দেবো। দইটা দেওয়ার পরে আরেকটু কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, এরপরে এই যে শুকনো গোটা ভাজা মশলাগুলো ডেলে করালাম সেগুলো দিয়ে দিই। দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নাড়তে হবে। ঢাকা দিয়ে এটা আলুটা দেওয়ার পর একটু দমে রাখতে হবে, আর মাঝে মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিতে হবে। দম আলু মানে দমে দিয়ে রাখতে হবে। এই দমে দেওয়া দিয়েছিল, হয়ে গেছে। এবারে এই গরম মশলা তখন গোটা গরম মশলাগুলো ছিল, এখন আবার গরম মশলাগুলো দিচ্ছি। ভাত, রুটি, পরোটা, তরকারি খাওয়া কাশ্মীরি আলুর দম এভাবে রান্না করবেন, আশা করছি ভালোই লাগবে। এবার রান্না করবেন, খাবেন, আর মুনিয়া কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বলে ভিডিও শেষ করছি। এই ভাতের সাথে গরম আছে।